ছোটবেলা থেকেই যেখানে বেড়ে উঠেছি, শৈশব কৈশোর খেলাধুলা মজায় আড্ডা স্মৃতিতে ভরা, আজ আমি অতিথি হয়ে সেইখানেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমি যেহেতু ঢাকা থেকে ফার্স্ট টাইম আমার বোনের বাড়িতে উঠেছিলাম, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার বোনের বাড়িতে উঠেছিলাম। তো আমার বোনের বাড়ি থেকে চলে যাব বাবার বাড়ি। তা আমার বোনের মেয়ে সুন্দর একটা গাউন পরেছে, ঘুরে একটু নেচে নেচে আমাদের দেখাচ্ছে। আর উনি একটু সাজুনি বুড়ি, সাজতে পছন্দ করে। তা আমাদের গাড়ি এসে গেছে, আর সিলেটের সিএনজি তো অনেক মজা ঘুরতে। তা আমি রেডি টেডি হয়ে চলে যাচ্ছি রওনা। তো এসেই দেখি আমরা আমার আম্মা রান্না করে রেখেছেন। আমরা আগে খেতে বসে গেছি আমার আব্বার সাথে। তো আমার আব্বা, আমার বোনের ছেলে, আমার হাজব্যান্ড আগে ওনাদের দেওয়া হয়েছে। আর আম্মা দেশি মুরগি রান্না করছেন। আসলে দেশে আসলে যেটা মজার সেটা হলো দেশি মুরগি। যে আমার আব্বা আসলে বয়স হয়ে গেছেন, আগের মতো শরীর এখন ভালো নেই। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। তো এদিকে অনেক মজার মজার রান্না হয়েছিল। তো দেশি মুরগি হলে তো দেশি মুরগির ঝোলটাই সেই লাগে। তো ওরা খাওয়ার পরে আমরা দেন খাবো। আর এদিকে বাচ্চারা, ওনারা বলছেন যে আলাদা করে ওনারা নিচে বসে মানে খাটের মধ্যে বসে খাবে চিকেন, তারপরে ডিম দিয়ে। তো ওনারা অনেক খুশি। তো বাচ্চাদের একসাথে দেওয়া হয়েছে, ওনারা একসাথে খাচ্ছেন। এটা আমার ভাইয়ের ছেলে, আর বোনের মেয়েকে তো চিনে না, আর এটা আমার ছেলে। তো ওনারা একসাথে খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া শেষ করে দই পাটি। তো আমাদের সিলেটে কিন্তু পায়েস হয় না বেশি একটা, মানে খাওয়ার পরে দই থাকবেই থাকবে যেখানে যাওয়া হোক। তো এই তো রান্না হচ্ছিল, আমি হাঁড়িটাও আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে রাত্রেবেলা সবাই মিলে আমরা বড়রা একসাথে আড্ডা দিচ্ছি, ছোটরা। তো আমি একটা ভিডিও তৈরি করব, তো সবার হাতে মোবাইল দিয়েছিলাম, না হলে তো মোবাইল আসলে টিপে না, গল্পই করা হয় বেশি। তো ওরা টিভিও দেখছিল, গল্প করছিল। তারপরে আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে আর আমার ছেলে মিলে ওরা বাহিরে আমাদের বারান্দার মধ্যে খেলাধুলা করছিল। বোনের মেয়ে আবার মেহেদি দিচ্ছে, যেহেতু বিয়ের মানে আমাদের খালাতো ভাইয়ের বিয়ে আছে পরের দিন, আমরা এখান থেকে চলে যাব। তো এদিকে ওরা এদিকে খেলতেছে, তা আমি এদিকে ক্লিপ নিলাম। আর আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে আছে, আর এই যে খেলতেছে। আসলে ভালোই লাগে, আমাদের বাড়িটা অনেক বেশ বড়। দেখালাম না, অনেক দিন দেখাবো ইনশাল্লাহ। তো এই তো রাত্রের বেলা বের হয়েছি। আর এদিকে আমার ছোটো বোন তো মেহেদি দিতে ভীষণ পছন্দ করে, আর অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তো মেহেদি দিচ্ছে, ভাইয়ের বউ মেহেদি দিচ্ছে। আমাকে বলছিল, আসলে আমি অনেক টায়ার্ড, তো বলছি আমি মেহেদি দিব না, ভালো লাগছিল না। ওরা দিচ্ছিল আর আমি একটু ছবি নিলাম। আমার আম্মা আবার এদিকে তেলের পিঠা রেডি করতেছে। এই যে তেলের পিঠা আসলে আগে রেডি করে রাখলে তৈরি করতে খুবই সুবিধা হয়। তেলের পিঠার গুড় দিয়ে ব্লেন্ডার করে, চালের গুঁড়া দিয়ে। আর আবার কি কি রান্না হচ্ছিল রয়ে গেছিল, এটাও দেখিয়ে দিলাম। আর আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন আসলে বাতাস লেগে ঠান্ডা লেগে গেছে। আর গ্রামে কিন্তু মজা হয় কাঠের রান্না। এই দেখুন খড়ের রান্না, যেটা লাকড়ি দিয়ে রান্না হয়। আমার আম্মু বিশাল আকারে লাকড়ি ঢুকিয়ে রেখেছেন। আর এই তো চুলা আছে, সব দিকে রান্না হয়, গ্যাসের চুলাও আছে, এদিকেও আছে। তো আমার কাছে আসলে আমার কাঠের চুলা দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। আর এই যে আমার আম্মার সম্পদ, সেটা হলো হাঁড়ি পাতিল দিয়ে ভরে রেখেছেন রান্নাঘরের যে উপরের যে থাকগুলি থাকে। তো বাবার বাড়ির ভিডিও, আরেকটা ভিডিও নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।